সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আলাদা ৩ মামলায় তাদের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। নুরুজ্জামানের বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৬২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া পেয়েছে। এছাড়া স্ত্রী হোসনে আরা বেগম এবং তার ছেলে রফিকুজ্জামানের বিরুদ্ধে ৩ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং ৭২ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে, চলমান অনুসন্ধান এবং তদন্তে কোনো চাপ নেই। আমাদের অনুসন্ধানকারী এবং তদন্তকারী কর্মকর্তাগণ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ অনুসরণ করেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তারা কোনো চাপ অনুভব করছেন বলে আমার মনে হয় না।